গেল ২০ বছরে বাংলাদেশে নতুন কোনো গ্যাস ক্ষেত্র খুঁজে বের করার জন্য কোনো জোরালো সমীক্ষা কিংবা অনুসন্ধান চালানো হয়নি। কিন্তু কেন? বাংলাদেশের মাটির নিচে যখন গ্যাসের সম্ভাবনার কথা আন্তর্জাতিক সংস্থাগুলো বলেছে, তখন কেন এই দেশে নতুন করে বড় কোনো অনুসন্ধান চালানো হলো না? কেবল কাগজে কলমে পরিকল্পনা আর ফাইলবন্দি নথিতেই কি আটকে ছিল আমাদের ভাগ্য? এটা কি শুধুই অব্যবস্থাপনা, নাকি এর পেছনে আছে আরও বড় কিছু? ভূ রাজনৈতিক কোনো হিসেব, নাকি গভীর কোনো ষড়যন্ত্র বা বিশেষ মহলের স্বার্থ? কারণ একদিকে যখন গ্যাস সংকটে শিল্প থমকে যাচ্ছে, অন্যদিকে হাজার হাজার কোটি টাকা খরচ করে এলএনজি আমদানি করা হচ্ছে। এই দুই বাস্তবতা একসাথে দাঁড় করালে প্রশ্নটা আরও জোরালো হয়ে ওঠে। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে উঠে আসবে কেন গেল ২০ বছরেও গ্যাসের অনুসন্ধান করা হয়নি, কিভাবে বাংলাদেশ ধীরে ধীরে জ্বালানিতে বিদেশ নির্ভর হয়ে পড়েছে, আর এই সংকট থেকে এখন বের হওয়ার পথ আসলে কোথায়। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। গেল ২ দশক ধরে দেশে নতুন গ্যাস ক্ষেত্র নিয়ে কার্যকর কোনো বড় সমীক্ষা বা অনুসন্ধান হয়নি। পরিকল্পনা হয়েছে, নথি তৈরি হয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে বাস্তবায়ন প্রায় ছিল না বললেই চলে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের সক্ষমতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়নি যথাযথভাবে। ১০০টি কূপ খননের পরিকল্পনার কথা বলা হলেও বাস্তবে তার খুব সামান্যই বাস্তবায়িত হয়েছে। ফলাফল, আজ বাংলাদেশ গ্যাস উৎপাদনে পিছিয়ে, কিন্তু চাহিদা ক্রমাগত বাড়ছেই। পরিসংখ্যান বলছে ২০০৬ সালের পর থেকে আমাদের অনুসন্ধান কার্যক্রম কার্যত স্থবির ছিল। ২০১০ সাল থেকে সীমিত আকারে উদ্যোগের কথা বলা হলেও বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন। সুন্দরপুর বা জকিগঞ্জের ছোটখাটো সাফল্য ছাড়া সাগরের বিশাল ব্লকে অনুসন্ধান কূপ খননের কোনো নামগন্ধও নেই। বিশেষজ্ঞরা বলছেন, এটা কেবল অবহেলাই নয়, বরং দেশবাসীকে জ্বালানির দিক দিয়ে জিম্মি করার একটি কৌশলই ছিল। কারণ গ্যাস অনুসন্ধান না করে বিগত সরকার মাত্র ৮ বছরে প্রায় ২,৪৫,০০০ কোটি টাকার এলএনজি আমদানির দিকে ঝুঁকেছে। কিন্তু প্রশ্ন জাগে, নিজের ঘরে সম্পদ থাকতে কেন বিদেশ থেকে এত চড়া দামে গ্যাস কিনতে হলো? এর পেছনে কি ভূ রাজনৈতিক কোনো চাপ ছিল, নাকি কমিশনের বাণিজ্যের লোভ ছিল? বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট, কিন্তু সরবরাহ করা যাচ্ছে মাত্র ২৬৫ কোটি ঘনফুট। প্রতিদিন ঘাটতি থাকছে প্রায় ১১৫ কোটি ঘনফুট। এই ঘাটতির সরাসরি প্রভাব গিয়ে পড়ছে বাসাবাড়ি, শিল্প, পরিবহন সবখানে। বিশেষজ্ঞরা বলছেন, এটা শুধু অর্থনৈতিক সিদ্ধান্তই ছিল না, বরং এর পেছনে ছিল বড় ধরনের স্বার্থের খেলা। কারণ গ্যাস অনুসন্ধান না করে আমদানির উপর নির্ভর করলে বড় অঙ্কের অর্থ ব্যয় হয়, আর সেই জায়গাতেই তৈরি হয় লুটপাটের সুযোগ। গ্যাস সংকটের সবচাইতে বড় আঘাত এসেছে শিল্প খাতে। ২০১৯ সালের পর থেকে নতুন গ্যাস সংযোগ প্রায় বন্ধ। ফলে নতুন শিল্প কলকারখানা গড়ে ওঠা থমকে গেছে। বিদেশি বিনিয়োগকারীরাও আগ্রহ হারাচ্ছে। অনেক কারখানা দিনের অর্ধেক সময় বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন শিল্প মালিকরা। ফলাফল, উৎপাদন কমছে, লোকসান বাড়ছে, হাজার হাজার শ্রমিক চাকরি হারাচ্ছেন। পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, শুধু জ্বালানি সংকটের কারণেই উৎপাদন ২৫ থেকে ৩০% পর্যন্ত কমে গেছে। ২০০৬ সালের পর কিছু ছোট আবিষ্কার হয়েছে, কিন্তু সেগুলোর অনেকগুলোই পূর্ণ মাত্রায় উৎপাদনে আসেনি। অন্যদিকে সমুদ্র সীমা নিয়ে বিরোধ মিটে যাওয়ার পরও বঙ্গোপসাগরে এখনও বড় কোনো অনুসন্ধান কূপ খনন করা হয়নি। এমনকি আন্তর্জাতিক কোম্পানিগুলোও আগ্রহ দেখিয়ে শেষ পর্যন্ত দাম ও নীতিগত মতবিরোধে সরে গেছে তারা। বর্তমান প্রবণতা চলতে থাকলে ২০৩০ থেকে ৩১ সালের মধ্যে দেশের ৭৫% গ্যাসই আসবে আমদানি থেকে। আর সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, বর্তমানে যে গ্যাস মজুদ আছে তা দিয়ে সর্বোচ্চ
10 থেকে 12 বছর চলা সম্ভব। নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার না হলে বাংলাদেশ 1 দশকের মধ্যেই গ্যাস শূন্য দেশে পরিণত হতে পারে। তবে আশার কথা হলো বর্তমান সরকার এখন বাপেক্সের সক্ষমতা বাড়ানো এবং নতুন 2টি রিগ কেনার সিদ্ধান্তে অটল। এখন সরকার বলছে নতুন রিগ কেনা হচ্ছে, অফশোর অনশোরে অনুসন্ধান বাড়ানো হবে, আন্তর্জাতিক দরপত্র আহ্বান করার কথা বলছে সরকার। গভীর ও অগভীর সমুদ্রে অনুসন্ধান চালানোর জন্য বাংলাদেশ অফশোর মডেল PSC 2026 চূড়ান্ত করা হচ্ছে। কিন্তু এই উদ্যোগ কি সময় মতো কাজ করবে? জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম বা ডক্টর ইজাজ হোসেনের মতে আমাদের অবিলম্বে LNG আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব অনুসন্ধান ও উৎপাদনের সক্ষমতা বাড়াতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এই উদ্যোগ যদি এখন নেওয়া সম্ভব হয় তাহলে গেল 20 বছরে কেন নেওয়া হলো না? এই বিলম্বের মূল্য কি এখন পুরো জাতিকে দিতে হচ্ছে? জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন দেশের জ্বালানি নিরাপত্তা এখন ঝুঁকির মুখে আছে। সমাধান এখন একটাই, আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব গ্যাস অনুসন্ধান বাড়াতে হবে। স্থলভাগ, অগভীর সমুদ্র, গভীর সমুদ্র সব জায়গায় একসাথে কাজ শুরু করতে হবে। বাংলাদেশের মাটির নিচে সম্ভাবনা আছে, এটা বহু আগেই প্রমাণিত হয়েছে। কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ না দিয়ে যদি একটি দেশ ইচ্ছাকৃতভাবে আমদানির ফাঁদে পড়ে তাহলে সেটি শুধু অর্থনৈতিক ব্যর্থতাই নয়, বরং কৌশলগতই দুর্বলতা বলা যায়। এখন প্রশ্ন, বাংলাদেশ কি সময় থাকতে নিজেদের গ্যাস খুঁজে বের করতে পারবে, নাকি আরও গভীরভাবে আটকে যাবে বিদেশি জ্বালানির নির্ভরতার জালে? সিদ্ধান্ত নতুন সরকারের নীতি নির্ধারকদের হাতে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন গেল 20 বছরের যে সংকট সেটি কি উতরাতে পারবে এই বিএনপি সরকার? নিশ্চয়ই মন্তব্য করে জানাবেন। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার ও লাইক করতে পারেন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার আন্তরিক অনুরোধ রইল। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।